প্রিয় শিক্ষার্থীরা, খুব সাধারণ সাধারণ কতগুলো প্রশ্ন আছে যেগুলো শুধুমাত্র সামান্য একটা রাসায়নিক সংকেত মনে না থাকার কারণে সহজ জিনিসে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। সো এরকম একটা প্রশ্ন আজকে তোমাদেরকে সলভ করে দেখাবো, যেটা ঢাকা বোর্ড 2000 সালে এসেছে, 2019 সালে এসেছে। তুমি দেখো এখানে বলতেছে সিলভার ক্রোমেটের দ্রাব্যতা প্রকৃতির দ্রব্যের দ্রবণে এত গ্রাম। তাহলে তুমি যদি সিলভার ক্লোরাইডের সংকেতটা না জানো তাহলে তুমি এই প্রশ্নটা আনসার করতে পারবে না। তাহলে তোমাকে যেটা জানতে হবে সিলভার ক্লোরাইডের সংকেত, সিলভার ক্রোমেটের সংকেতটা জানতে হবে। সিলভার ক্রোমেট সিআর ও এবং এটা ভাঙার ব্যাপারটা তোমাকে জানতে হবে। এটা সিলভার আয়ন থাকবে আর এখানে একটা ক্রোমেট আছে সিআর তাহলে তুমি যখন ভঙ্গ করতে যাবা তখন এটা যদি এস এর দ্রাব্যতা কত এস এস এটা হবে এস। সুতরাং দ্রাব্যতা ক্ষেত্র কত হবে? দ্রাব্যতা ক্ষেত্র এস 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 তারপর স্কয়ার এস এস এর মানটা দিতে হবে এখন আমাদের কোশ্চেন আনসারটা হয়ে যাবে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। খেয়াল করো যে এই জায়গাতে এখানে গ্রাম এককে দেওয়া আছে, তোমার দরকার হচ্ছে মোল পার লিটার এককে কনভার্ট করা। তো তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে এই সিলভার ক্রোমেটের আণবিক ভরটা, তাহলে সিলভারের ভর 108, এই যে সিলভার দুইটা আছে তাহলে 216, তাহলে সব কিছু যদি ক্যালকুলেশন করো তাহলে সিলভার ক্রোমেটের সংখ্যা দেবে 216 অর্থাৎ 108 ইন্টু 2 216, তারপর হচ্ছে 52 প্লাস 52 এই যে 52 আর প্লাস 416 64 অর্থাৎ ক্রোমিয়ামের হচ্ছে 52 আর অক্সিজেনের 16 464। তাহলে এটাকে যদি এস দ্রাব্যতা মৌলে নিয়ে যেতে চাও তাহলে এখানে 0.00 তারপর 012 332 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে মোল পার লিটার হবে। তো তাহলে তুমি যদি এখানে এটাকে যদি তুমি ভাগ করো 0.00012 ভাগ 332, তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে সেক্ষেত্রে তোমার মান আসবে 3.6, মানে দেখো 3.6144 ইন্টু 10⁻7 এই মানটা আসবে। এখন দেখো তুমি এস এর মানটা বসাই দাও 4 ইন্টু 3.6144 ইন্টু 10⁻7, তাহলে এটার উপর কিউব করো তাহলে সেক্ষেত্রে তোমার মানটা খুবই চলে আসবে, সহজে চলে আসবে। এখানে যদি আমি ক্যালকুলেশন করি ইন্টু 4 তাহলে এটার মানটা হচ্ছে 1.88, যে 1.888 ইন্টু 10⁻19, তার মানে হচ্ছে 1.89 ইন্টু 10⁻19। তাহলে দেখো আমার আনসার কোনটা হবে? আমার আনসার হবে এটা, এই যে এই আনসারটা আমার হবে, এই যে 19 হবে, 19 মিলে থাকতে হবে। তাহলে এইভাবে খুব সহজ সহজ জিনিসগুলো একটু চোখ কান নাক খোলা রাখলে সহজে পারবা। ধন্যবাদ সবাইকে। স্টুডেন্টদের কমন মিস্টেক্স নিয়ে ধারাবাহিকভাবে এরকম আরও 30টি ভিডিওতে কিভাবে মিনিমাম 30 মার্কস বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওগুলো পেতে চাইলে আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও।